উপরন্তু মানুষের মাঝে যারা মুসলিম, আল্লাহ বলেছেন এই সৃষ্টির মাঝে তারা হলো সব থেকে শ্রেষ্ঠ। একজন মুসলিম হওয়ার পাশাপাশি যদি সে জ্ঞানী হয় তাহলে তার মর্যাদা আরও বেশি। একজন ব্যক্তি যদি মুসলিম হওয়ার পাশাপাশি সে কোনো পদমর্যাদার ব্যক্তি হয়, নেতা হোক, গণ্যমান্য ব্যক্তি হোক, বিচারক হোক, বিচারপতি হোক, যেই হোক, সে হচ্ছে সম্মানিত। তার এই সম্মান আল্লাহ দিয়েছেন। সে যেমনই হোক, তার চরিত্র, আমল, আখলাক, কিন্তু সে একটা সম্মান পদে রয়েছে, তার সম্মানকে খেয়াল করে চলা উচিত। আল্লাহ যদি কাউকে অর্থ সম্পত্তি দিয়ে থাকে মুসলিম হওয়ার পাশাপাশি, তাকেও আল্লাহ সম্মানিত করেছেন কোনো একটা দিক থেকে, তাহলে তাকেও আপনি সম্মান করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মাঝে যাদেরকে বৃদ্ধ করেছেন, যার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সম্মানিত। আমাদের উচিত তাদেরকে দেখলে বা তারা কেউ আমাদের সামনে পড়ে গেলে তাদের সম্মানকে রক্ষা করে আমাদের চলা উচিত। তেমনি সম্পর্কের ভিত্তিতে যারা আমাদের পিতা এবং মাতা হয়ে গেছেন, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, সেই ব্যক্তি যেমন হোক না কেন, আপনার আমার উচিত সেই সম্পর্কগুলোকে রক্ষা করে চলা এবং এটাকে মূল্যায়ন করা। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানের মধ্যে যা কিছু রেখেছেন, যেমন এই যে জুমার দিন এই মসজিদ, প্রথম কাতার, ডান দিক, আজান, ইমাম, মুয়াজ্জিন, মিম্বার, মেহরাব, খতিব, আমাদের আলেম সমাজ, এরা প্রত্যেকটা বিষয় হচ্ছে সম্মানিত। যেমন কাবা ঘর, হারাম মাস, এগুলো সব হচ্ছে সম্মানিত। আমাদের উচিত সেগুলো জানা এবং এই বিষয়গুলোর সম্মানকে রক্ষা করে চলা। যদি আপনি এই বিষয়টা বুঝে থাকেন এবং উপরন্তু আজকে যেই বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে আপনি আর আমার ব্যক্তিত্ব। যদি আপনি আর আমি মুসলিম হই, আপনি যদি হেদায়েতের উপরে থেকে থাকেন, আপনি যদি সুস্থ থেকে থাকেন, আপনি যদি এমন কোনো নেয়ামতের মাঝে থাকেন যা আল্লাহ বহু অন্য অনেককে দেয়নি, তাহলে আপনার আমার উচিত যা আপনার আমার কাছে আছে সেগুলোকে মূল্যায়ন করা। এটা আমি কিভাবে বুঝাই আমি জানি না, খুব যদিও খুতবাটা খুব সংক্ষিপ্ত হয় এই মসজিদে, এই জন্য আমি সবগুলো কথার দলিল হয়তো পেশ করব না, কিন্তু আপনি প্রত্যেকটার দলিল জানেন। শুধু আমি আপনাকে বিষয়গুলোকে স্মরণ করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। এর মর্যাদা সম্পর্কে শুধু এতটুকু কথাই বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে তিনি এইভাবে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা সূরা হজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কোনো শায়ের কোনো নিদর্শনকে সম্মান করে, সম্মান দেখায়, তাহলে এটা মূলত তার অন্তরে যে আল্লাহ ভীতি আছে এটা তার প্রমাণ। তার মানে যার অন্তরে যতটা আল্লাহর ভীতি আছে, তাকওয়া, পরহেজগারিতা আছে, সে এই বিষয়গুলোকে তত বেশি সম্মান করবে। একজন ব্যক্তি যদি মসজিদকে দেখে মূল্যায়ন করতে না পারে, তাহলে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। একজন ব্যক্তি যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে তার পিতামাতার কাছে তাকে নত না করে দেয়, তাহলে বুঝতে হবে যে এর অন্তরে ভয় নাই। আর যেই ব্যক্তি তার পিতামাতাকে, মুরব্বীদেরকে, তার বাপ চাচা, রক্তের সম্পর্ককে, এমনকি মসজিদকে, আলেমকে, যাকে আল্লাহ যেই পদ সম্মানিত করেছেন, এমন প্রত্যেকটা ব্যক্তির সম্মানকে রক্ষা করে চলে, আল্লাহ বলেছেন এটা তার তাকওয়ার বহিঃপ্রকাশ। একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, সে যেমন হোক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এদেরকে সম্মান করতে। একটা সৎ লোক, সে অভাবী হোক, দিনমজুর হোক, অপরিচিত হোক, কিন্তু সৎ লোক যখন প্রমাণ হয়ে যাবে, তাকে সম্মান করতে আমি আর আপনি বাধ্য। যে করবে তার মধ্যে তাকওয়া আছে, যে করে না তাহলে সে ততটা বদ, তার অন্তর ততটা খারাপ। এজন্য আপনি কথাটাকে গুরুত্বের সাথে নেবেন। আমি মনে করি প্রত্যেকটা বিষয়কে আপনি গুরুত্বের সাথে দেবেন। আমি শুধু আপনাকে বিষয়গুলোকে স্মরণ করে দিতে চাচ্ছি। সর্বপ্রথম যে বিষয়টিকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সেটা হচ্ছে যারা হেদায়েতের উপরে আছেন, এই হেদায়েতটাকে মূল্যায়ন করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই কথাটাকে তিনি নিজের জন্য পছন্দ করেছেন এইভাবে যে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ শুধু কেবল তাকে হেদায়েত করে। টাকা পয়সার ক্ষেত্রে আল্লাহ এটা বলে নাই, সন্তানের ক্ষেত্রে এটা আল্লাহ বলেন নাই, জ্ঞানের এলমের ভিত্তিতে এলমের ক্ষেত্রেও বলেছেন, কিন্তু ওটা হচ্ছে ওহির জ্ঞান। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা টেকনোলজির জ্ঞান, দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ এটা ব্যবহার করে নাই। আল্লাহ যাকে তাকে দিয়ে দিয়েছেন। আপনি দেখতে পান যে এমন ব্যক্তিরা আছে যাদের সম্পর্কে আমরা জানি যে কোনোদিন বিদ্যালয়ের চেহারা দেখেনি, কিন্তু সেও সায়েন্টিস্ট হয়ে বসে আছে, এই বিশ্বের মানুষের কাছে পরিচিত।
যেই ব্যক্তির ঘরে কোনো খাদ্য ছিল না, কিন্তু তার লিখনি, তার বাকপটুতা তাকে অনেক উঁচুতে স্থান দিয়ে দিয়েছে, অথচ সেটা হিন্দুর ঘরের সন্তান অথবা একটা ইহুদি, একটা খ্রিস্টান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যা, বুদ্ধি, কাব্য রচনা করা, উপন্যাস তৈরি করা, কবিতার ছলে কথা বলা, মানে ভাষাগত জ্ঞান আল্লাহ বহুকে দিয়েছে। সম্পদের ক্ষেত্রে আপনি দেখতে পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কাফেরকে মানে পৃথিবীর অর্ধেকটার মালিক বানিয়ে রেখেছে। আপনি দেখতে পান তাদের সন্তান রয়েছে, তারা যা চায় সেইভাবে জীবনযাপন করতেছে, কিন্তু এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যেটা আমার ইচ্ছার্থে হয়েছে, মানে আমি একে পছন্দ করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হেদায়েতের ক্ষেত্রে বলেছেন যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই হেদায়েতের পথে এনে দিবেন। এটা এত সহজ বিষয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, তবে আল্লাহ যাকে চায় তাকেই কেবল আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য যারা হেদায়েতের উপরে আছেন শুধু মুসলিম হওয়াটা যথেষ্ট না, আল্লাহকে চিনতে পারা, শিরক থেকে বেঁচে থাকা, তাওহীদের উপরে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক নেয়ামত। আমি বলবো এটাকে কদর করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে, ঈমান দিয়ে যে ধন্য করেছেন বা সম্মানিত করেছেন, কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন। কিছু মদিনার বেদুইনদের মধ্যে থেকে কিছু লোক বা যারা অজ্ঞ টাইপের ছিল, তারা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু বাড়াবাড়িমূলক কথা বলে ফেলতো অজ্ঞতাবশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেগুলোর প্রতি উত্তর করেছেন। তাদের মধ্যে ওই মেন্টালিটির লোক আজকে আমাদের সমাজে সব থেকে বেশি আছে, যারা ইসলামের হয়তো ওই চারানা উপকার করেছেন, কিন্তু আপনি বড় বড় কথা বলেন, আপনার ভূমিকা এমন, ভাষা এমন, আপনার আচরণ এমন যে আপনার কারণে হয়তো ইসলাম টিকে আছে। মনে হচ্ছে যে আপনি ইসলামের সব কিছু করে দিচ্ছেন, আপনি না থাকলে ইসলাম মনে ডুবে যেত।